আলাইকুম। প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ২০২৬ শ্রেণী চতুর্থ বিষয় বাংলা। তো বাংলা বিষয়ে তোমাদের প্রশ্ন একই সাথে উত্তরগুলো দিয়ে দিতেছি যাতে করে তোমরা সহজেই পরীক্ষার মধ্যে আনসার করতে পারো। তো শুরুতে যেটি থাকবে তোমাদের সময় হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট, ঠিক আছে? ৭০ মার্কের পরীক্ষা এবং কবিতার নাম সহ জন্মেছি এই দেশে কবিতার প্রথম ৮ লাইন লেখো, ঠিক আছে? তো চলো এই প্রথম ১ নং প্রশ্ন উত্তরটা দেখি। জন্মেছি এই দেশে কবিতাটা দেখবো এবং কবির নাম সহ কিন্তু দেখবো, ঠিক আছে? তো চলো প্রথমে হচ্ছে ১ নংটা দেখি। তো এই কবিতা নাম্বার হচ্ছে ৫। তাহলে খেয়াল করো খুব ভালোভাবে। তো কবিতার নাম হচ্ছে জন্মেছি এই দেশে, কবির নাম কি? সুফিয়া কামাল, ঠিক আছে? জন্মেছি এই দেশে আমি ধন্য হয়েছি মাগো, তোমার এই কুলেতে জন্মে তোমার পরশে জাগো, তোমার ওই রূপের ছায়া তোমার ওই স্নেহের মায়া, আমার এই অঙ্গ জোড়ায় জোড়ায় আমার কায়া, তোর ওই আকাশ তোর ওই বাতাস তোর ওই মাটির টানে, আমার এই পানটা জোড়ায় জোড়ায় আমার গানে, তোরেই আমি ভালোবাসি তোরেই আমি চাই, তোর চরণে মাথা রেখে মরণ যেন পাই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ৮ লাইন তোমাকে মুখস্থ লিখতে হবে কবি নাম সহ। তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা রয়েছে ভিডিওটি দেখতেছেন, তো আপনাদের সন্তানকে অনলাইন বেসে আমাদের ভর্তি করতে যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে ভর্তি করতে পারবেন। যেহেতু সামনে বিভিন্ন ধরনের বার্ষিক পরীক্ষা বা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা রয়েছে, তো বিশেষ করে বার্ষিক পরীক্ষায় তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। তো যারা অনলাইন বেসে ভর্তি হতে চান আর কি আপনাদের সন্তানকে, তো এই নাম্বারটি রয়েছে, নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ রয়েছে, ওখানে যোগাযোগ করে ভর্তি করতে পারেন। ভর্তি ফি মাত্র হচ্ছে ৩০০ টাকা, ঠিক আছে? আচ্ছা, ২ নং এ দেখো আমাদের এখানে ৭টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্ন উত্তর দিতে হবে। এর জন্য হচ্ছে ১০ নাম্বার। এখানে বলছে বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয় বা শুভেচ্ছা কাঠ কি? জন্মেছে এই দেশে কবিতার কবি কেন এই দেশে মরতে চান? তো চলো এই প্রশ্নগুলোর আনসার আমরা এখন দেখি। তাহলে দেখো বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? তুমি উত্তর লিখবা বাংলাদেশ বুক চিরে অসংখ্য ছোট বড় নদী এবং জালের মতো ছড়িয়ে আছে। এদেশে মানুষের জীবনযাত্রা যাতায়াত কৃষিকাজ প্রধানত নদীর উপর নির্ভরশীল, তাই বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। শুভেচ্ছা কাঠ কি, তাই না? তো তুমি লিখবা যে বিভিন্ন উৎসব জন্মদিন বা বিশেষ দিনে প্রিয়জনকে অভিনন্দন বা শুভকামনা জানানোর জন্য যে রঙিন বা অলংকৃত কাঠ ব্যবহার করা হয় তাকে শুভেচ্ছা কাঠ বলে। তো তারপর দেখো জন্মেছি এই দেশে কবিতার কবি কেন এই দেশে মরতে চান? তো তুমি লিখবা যে কবি এদেশকে এবং দেশের প্রাকৃতিক অত্যন্ত ভালোবাসেন এবং এদেশের মাটিতে জন্ম নিয়ে তিনি সার্থক বোধ করছেন, তাই শেষ নিঃশ্বাসও তিনি নিজের জন্মভূমির বুকে ত্যাগ করতে চান। তারপর গ নাম্বার, দোয়েল পাখি কেন ফসলের ক্ষেতে বাসা বানায়? তো দোয়েল মূলত ঝোপঝাড় বা নির্জন জায়গায় বাসা বাঁধে, তবে অনেক সময় নিরাপদ আশ্রয় এবং খাবারের পোকামাকড় সন্ধানে তারা ফসলের ক্ষেতের কাছাকাছি এলাকায় বাসা তৈরি করে। তারপর দেখো গ নাম্বার, পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? তো তুমি লিখবা হচ্ছে কি লিখবা, পাখি কেন দিনে দিনে কমে যাচ্ছে? বন জঙ্গল ও গাছপালা উজাড় হওয়া মানে কেটে ফেলায়, খাদ্যের অভাব এবং ফসলের ক্ষেতে ক্ষতির কীটনাশক ব্যবহারের কারণে পাখি সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ফেব্রুয়ারি ২১ তারিখ কী ঘটেছিল? ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষার দাবিতে ঢাকা রাজপথে ছাত্ররা আন্দোলন করেছিল। তো পুলিশের গুলিতে রফিক সালাম বরকত জব্বার সহ অনেক শহীদ হয়েছিলেন। তারপরে দেখো বর্গীয় জ নাম্বার, বিড়াল নিজেকে অর্থাৎ গাংচিল বলেছিল কেন? এখানে গাংচিল হবে। আচ্ছা যা হোক, তারপর আমরা ৩ নং দেখব। ৩ নং এখানে রচনামূলক প্রশ্ন উত্তর দাও। তো ৪টি প্রশ্ন থেকে যে কোনো ৩টা প্রশ্ন উত্তর দিতে পারলে হচ্ছে ১৫ নাম্বার, ৩ ৫ ১৫। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করো। খ, তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরি বর্ণনা দাও। তো চলো এই প্রশ্নগুলো আমরা এখন দেখি আনসারগুলো। আচ্ছা এখানে গ নাম্বারটা দেখো, কবি সুফিয়া কামাল মাগো ডাককে কেন এত বেশি সুমধুর বলে মনে করেছেন ব্যাখ্যা করো। কেমন বড়াই কবিতাটির মাধ্যমে কবি কী ধরনের নীতি শিক্ষা দিতে চেয়েছেন? আচ্ছা এই প্রশ্নগুলো তোমরা হচ্ছে গাইড থেকে বা বই থেকে লিখে নিতে পারো, ঠিক আছে? বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই তোমরা এটা বানিয়ে লিখতে পারবা বা গাইড থেকে বা বই থেকে বানিয়ে লিখতে পারবা, ওখান থেকে শিখে নাও। আমরা তার পরের প্রশ্ন চলে যাই। নিচের শব্দগুলোর অর্থ লেখো। এখানে মোহনা অর্থ কী, গুঞ্জন অর্থ কী, গিরি, কিষণ, লোহিত, সাত, কোঠার, এগুলোর অর্থ কী? ৫টা দিতে পারলে ৫ নাম্বার। তো এগুলো হচ্ছে আমরা এখন আনসারগুলো দেখব। তাহলে দেখো মোহনা অর্থ কী? নদী যেখানে সাগরে বা অন্য বড় জলাশয় মিশেছে, মোহনা। গুঞ্জন ভ্রমরের বা ভৌমাছির গুনগুন শব্দ। গিরি শব্দ অর্থ হচ্ছে পর্বত বা পাহাড়। কিষান কিষান শব্দ অর্থ কৃষক বা চাষি। লোহিত মানে হচ্ছে লাল রং। আর সাত হচ্ছে কি? ইচ্ছা বা আকাঙ্ক্ষা। কোঠর মানে হচ্ছে গাছের গুড়ির গর্ত। এরপর দেখো ৫ নং এখানে বলছে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো। এটা ৫টি করতে বলে ৫ নাম্বার।
শ্রমিক দেশ হয়ে বিশ্রাম নিচ্ছে। কি হয়ে বিশ্রাম নিচ্ছে? পরিশ্রান্ত। প্রথমটা হচ্ছে কি পরিশ্রান্ত হবে। তো এটা হচ্ছে ক নাম্বারটা হবে পরিশ্রান্ত। আচ্ছা এখানে কী হবে? সাদা মেঘের বেলা ভেসে বেড়ায় আকাশে। ঠিক আছে, আকাশে, এটা খ নাম্বারটা হবে। এটা হচ্ছে খ নাম্বার হবে যে আকাশে সাদা মেঘের বেশা বেড়ে বেলা, সরি, মেঘের বেলা ভেসে বেড়ায়। এখানে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া দোয়েলের দেশ রয়েছে। এখানে রয়েছে ভাস্কর্য। ঠিক আছে, এটা হচ্ছে গ নাম্বারটা হবে। ভাস্কর্য রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। লুবে জিভ দিয়ে টপ টপ করে, এখানে হচ্ছে গ নাম্বারটা হবে। ঠিক আছে, গ নাম্বার হবে এই যে এটা, সরি, মানে এটা হবে আর কি গ নাম্বার। তো এখানে টপ টপ করে পানি পড়ছে। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। তো ম নাম্বার হচ্ছে যে এটা হবে ওম নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে ওম নাম্বারটা। এই তো হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, তো ক নাম্বার কী হবে? এই যে পরিশ্রান্ত, শ্রমিক পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। আর দেশ সাদা মেঘের বেলা বেশি বেলা, এখানে হচ্ছে আকাশে হবে খ নাম্বার, এই যে এটা খ নাম্বার। এরপর দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে দোয়েলের দেশ রয়েছে, ভাস্কর্য, যে গ নাম্বার। তারপরে লুবে জিভ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে যে গ নাম্বারটা হবে যেটা। ঠিক আছে, এটা লিখে দিয়েছি। এখানে হচ্ছে ওমো নাম্বার হবে বাংলাদেশের সুন্দরবন জুড়ে বিখ্যাত, ওমো নাম্বার হচ্ছে যেটা। আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো। আর 6 নং হচ্ছে নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখো। যেমন পছন্দ অপছন্দ, সুন্দর অসুন্দর, প্রিয় অপ্রিয়, খুশি দুঃখ, হালকা ভারী, রাত দিন, দূর। তো চলো আনসারগুলো তোমাদেরকে দেখাই 6 নংয়ে। তো বিপরীত শব্দগুলো দেখো, যেটা বলতেছিলাম পছন্দ অপছন্দ, সুন্দর কুৎসিত বা অসুন্দর, যেকোনো একটা দিতে পারো, প্রিয় মানে অপ্রিয়, ঠিক আছে, আর খুশি বেজার বা অখুশি, হালকা ভারী, রাত দিন। ঠিক আছে। আচ্ছা 7 নং আমাদেরকে এখান থেকে একটা লিখতে হবে, অনুচ্ছেদ লিখতে হবে, সঠিকভাবে বিরাম চিহ্ন বসাও। অর্থাৎ উলট পালট দেওয়া আছে, এখানে সঠিকভাবে লিখে আমাদেরকে এখানে বিরাম চিহ্ন বসাতে হবে। তো চলো 7 নাম্বার আনসারটা তোমাদেরকে প্রথমে দেখাই। তো তুমি লিখবা হচ্ছে কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিবা বাংলাদেশের পরে। আর কত সুন্দর এই দেশের প্রকৃতি, তারপর দাঁড়িয়ে দিবা। এই দেশের চারিদিকে সবুজের সমারোহ, এখানে দাঁড়িয়ে দিবা। এবং সবুজ গাছপালা, এখানে কমা দিবা। ফসলের ক্ষেত কমা দিবা। গাছে গাছে কত রঙের ফুল কমা দিবা। কত রকম ফল, আশাবুদ্ধক চিহ্ন দিবা। এ দেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপ সাজে, দাঁড়িয়ে দিবা। তো এইভাবে অনুচ্ছেদটা সুন্দরভাবে সাজে লাগবা। তো 8 রঙে আমাদেরকে যেটা রয়েছে, এই যে যুক্তবর্ণগুলো রয়েছে, এগুলো ভেঙে ভেঙে লিখে বাক্য তৈরি করতে হবে, শব্দ তৈরি করে। ঠিক আছে, এখানে 7টি রয়েছে, 7টি থেকে যে কোনো 5টা তৈরি করতে পারে। যেমন মদিনাসা এবং ট রয়েছে, তাই না? এখানে আমরা শব্দ বানাইতে পারি, কষ্ট বানাইতে পারি, অন্য কিছু বানাইতে পারি। তো চলো এই আনসারটা দেখায় 8 নংয়ের। প্রথমে দেখো, আচ্ছা পয়রা ফেলা একটা আছে, প যোগ রফলা, যেমন প্রথম, সে পরীক্ষায় প্রথম হয়েছে, এটা হতে পারে। ইয় যোগ চ, পঞ্চম, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, এটা হতে পারে। আর দয় দ আছে, যুদ্ধ, 1971 সালে এদেশে যুদ্ধ হয়েছিল। নর সাথে দ আছে, এটা বানাইতে পারে আনন্দ ঈদের, আমরা খুব আনন্দ করি। ঠিক আছে। তো তারপরে যে প্রথমটা যেটি বলতেছিলাম, মদিনেশ্বর ট, যে মদিনেশ্বর ট এটা মিষ্টি, আমটি খেতেও খুব মিষ্টি, বাক্য হয়ে গেল। ক্ষিয় ক যোগ মদিনেশ্বর, শিক্ষক, আমরা শিক্ষককে সম্মান করি। কিন্তু তার সাথে ত আছে, রাস্তা, রাস্তা দিয়ে সাবধানে পথ চলো। পরে ফলা আছে, তো পর রফালাতে প্রথম, সে পরীক্ষায় প্রথম হয়েছে। ঠিক আছে। তো 9 নং আমাদেরকে যেটি লিখতে হবে, প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় যে ফর্মটা আছে এটা পূরণ করতে হবে। তো চলো এই ফর্মটা পূরণ করি। এই ফর্মটা পূরণ করতে পারলে 5 নাম্বার। তাহলে দেখো, প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ফর্ম পূরণ, প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ফর্ম। তো শিক্ষার্থীর নাম এখানে দিবা, রাকিব বা লাকি, তোমার নামটা দিবা আর কি, যে কোনো একটি লিখতে হবে। বিদ্যালয়ের নাম দিবা আমতল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণী চতুর্থ, রোল হচ্ছে 2। ঠিক আছে। আর 10 নং আমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তো আমাদের জাতীয় পাখি, এটা ক নাম্বার রয়েছে, এটা আমি তোমাদেরকে দেখাই কীভাবে লিখবা অনুচ্ছেদ। তো আমাদের জাতীয় পাখির নাম দোয়েল, এটি একটি ছোট ও চঞ্চল পাখি। দোয়েলের গায়ের রং সাদা ও কালো। এরা সাধারণত লোকালয়ে এবং ঝোপঝাড়ের আশপাশে থাকতে পছন্দ করে। দোয়েল খুব সুন্দর করে শীষ দিয়ে গান গাইতে পারে। এ পাখিটি আমাদের দেশের প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। তো তারপর হচ্ছে গ নাম্বার আমাদের বিদ্যালয়, এটা লিখতে পারো। আমাদের বিদ্যালয়ের নাম আমতল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ভবনটি খুব সুন্দর এবং এর সামনে একটি বড় খেলার মাঠ আছে। আমাদের বিদ্যালয়ে অনেক দক্ষ ও স্নেহময় শিক্ষক রয়েছেন এবং তারা আমাদের খুব যত্ন সহকারে পড়ান। আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি। তো
অনুচ্ছেদ তো এভাবে লিখতে পারো আর কি। তো মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে প্রান্তিক পরীক্ষা আর মূল্যায়ন পরীক্ষার প্রথম, যেটা বাংলা বিষয়ের প্রশ্ন এবং উত্তর একই সাথে দিয়ে দিলাম। আর যারা ভর্তি হতে চাও ওই অনলাইনে ওখানে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ, ওটা হচ্ছে ভর্তি হতে পারো। ভর্তি ফি মাত্র হচ্ছে 300 টাকা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।